তো আমরা অনেকদিন পর সাইকেল ট্যুরে বেরোইছি আমি আর দাদু। কতটা পথ আজকে আমরা সাইকেল ট্যুর দেই, কত কিলো সব আপনাদেরকে ভিডিও শেষে জানাবো। হুন্ডা গেল একটা, হুন্ডা সামনে দিল টুকটুক। এই যে দাদু, দাদু কি অবস্থা? পিছনে পড়ে গেল তো, সামনে যাও, ফের যাও। এই যে এতদিন পরে সাইকেল চালাই কেমন লাগতেছে? তাহলে মোটামুটি কয় কিলো চালাইলাম আজকে? 11 কিলো। তো এই যে গ্রামের পরিবেশ কেমন লাগতেছে? দুই পাশ খবর বার্তা আমরা পাচ্ছি এবং গরমের বিদায় পাওয়া নবান্ন ধান হচ্ছে, সেদের মুখে হাসি উঠছে। আমরা দেখছি ভাটা শুধু কি এগুলি দেখা যায় নাকি আরো কিছু দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে ওইটা স্কুল ছুটি হয় মানে অনেক স্কুল আছে না, ওই যে সুন্দর সুন্দর প্রকৃতি না? বুঝতে পারছি বুঝতে পারছি। তো বিষয়টা কি বাসা থেকে জানে? হ্যাঁ দাদা ঠিক আছে, তো আমি জানার ব্যবস্থা করব, দেখি। তাও ঠিক, তবে আমার সাইকেল ট্যুর দিয়ে শৈশবের স্মৃতি মনে করতে খুবই ভালো লাগতেছে। যদিও অনেকটা চালাইছি, শরীর একটু ব্যথা ব্যথা হয়ে গেছে, তারপরেও ভালো লাগতেছে। যেমনটা আমাদের লক্ষ্য করতাম আমরা শৈশবে, আপনার স্কুল লাইফে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধু বান্ধব মিলে অনেক জায়গায় যাইতাম। কার গাছের বড়ই, কার গাছের ডাব, এইটা ওটা তাই না, খাইতাম চেষ্টা করে। তুমি কি খাইছো তোমার লাইফে? এটা কি চুরি চামারির ভিতরে পড়ে? অনুমতি ছাড়া খাও, বলতে বাঁচায় বলতে হবে। মাছ কি পাওয়া যায়? উচিত, হ্যাঁ ফাইদারিং দেখা যাচ্ছে তোমার পেটটা বাইরে গেছে। সামনে খেয়াল করো, সামনে খেয়াল করো, বাজাই দিও না। ড্রাইভার মনে হয় খুব পাকা। আচ্ছা আমরা যে কথা ছিলাম ওইখানে যাই, অনুমতি ছাড়া খাওয়ার যে বিষয়টা। হ্যাঁ তখনকার সময় ঠিক আছে। এই আমার ছোট বাচ্চা ভালো লাগে, আমি একটা বাচ্চা দেখছি, বাচ্চার সাথে আমি একটু দুষ্টুমি করব। এই যে আমার তো বাচ্চা বলার এমনি ভালো লাগে। নাম কি তোমার? দাঁড়াও এখানে, দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও, ভিডিও করুন না। দাঁড়াও, আমার সাইকেল তো ভিতরে আছে না, সামনে আসো। হ্যাঁ সামনে আসো। আজকে বলা না আপডেট লেগে দিলে থাকো, ডানে না পাবে? ব্রিজটা তো সুন্দর আছিল। আমার এক দাদা বলছিল যে গন্তব্য যে নির্ধারণ হয়ে গেছে, এখন আশেপাশে সুন্দর থাকলে কি হইব? আমাকে বিষয়টা এরকম, গন্তব্য হলে ডানে বা ব্রিজ সুন্দর থাকলে কি হইব? কাঁচা রাস্তাতে গেলে একটা ফিল পাওয়া যাবে, যেদিক দিয়ে কোথায় গেব। হ্যাঁ আমরা বামে লেন করবো। হ্যাঁ শিয়াল দেখে ভয় পাইছাও? হ্যাঁ ধরে নিয়ে আসো। ও এখানে শিয়াল মামার ভয়ে
সে যাচ্ছে না, মাছ পাওয়া যায় না ভাই, পুটি নয় না ট্যাংরা। বসানোর জায়গা থাকলে তো বসাই নিয়ে যেতাম। ও সেই একটা দৃশ্য। হ্যাঁ মানে নদীর পার দিয়ে যাচ্ছি, মুক্ত বাতাস, রোদ থাকলেও রোদ মনে হচ্ছে না। একবার পুটি জাল ফলাইতেছে, সামনে দেখতেছি ছাতি নিয়ে বসিতে মাছ মারতেছে, দেখি মাছ পাইছে নাকি একটু জিজ্ঞেস করি। এই পাশে মাছ পাইতেছে, বাস ধরে না ভাই, তুমি শুকনের মধ্যে কে পানিতে যাও। আমরা এই যে ইউটার্ন নিলাম, পরে গেছিলাম পরাই, আমার মাথা ঘুরান লাগে, আমি পরে যাম পরে। হ্যাঁ পিছিয়ে শিয়ালে বইতে আসতে পারতেছে না। এই যে পিছিয়ে একটু নিয়ে এসে, একটা ছোট প্রাইমারি স্কুলে পড়ে অথবা কিছু স্কুলে পড়ে, ও শিয়ালের ভয়ে এখান দিয়ে যেতে পারছে না, তো ওর সাথে ওরা একটু নিয়ে আসি সাথে করে। কি তুমি ভয় পাচ্ছ না বাবু? হ্যাঁ কান্না করো কে? কি হয়েছে, কেউ মারছে তোমারে তাহলে? হ্যাঁ কি হয়েছে বলো? শিয়াল রে ভয় পাও? কোথায় শিয়াল? সামনে আছে, দেখছো তুমি? থাক থাক, কান্না করো না, আসো তুমি আমার সাথে আসো, এর পাশে আসো, এর পাশে আসো, এর পাশে আসো, আসো।